এখন আমরা যে কোনো কন্টেন্ট রিলিজ হলে একদম পরদিন সকালে যে ফেসবুকে আমরা একটা রিভিউ লিখে ফেলি, রিভিউটা নিয়ে ওরা যেভাবে লেখে সেই ব্যাপারে আমাদের কি ওপিনিয়ন। আমি যখনই কোনো ফিল্ম রিভিউ করি বা ইয়া করি, প্রথম কথাটা থেকে কালার গ্রেডিংটা খুব সুন্দর, সিনেমাটোগ্রাফি ভালো, কালার গ্রেডিংটা খুব ভালো, বিজিএমটা খুব ভালো। ফার্স্ট যেটা আমার মনে হয় যে দ্য রিভিউ শুড বি রিয়েলি অনেস্ট অ্যাজ অ্যান অডিয়েন্স হোয়াট হি অর শি ফেল্ট rather than crucifying all the technical terms. Film review is not crucifying the technical departments. আমাদের এখানে রিভিউ যেগুলো হয় সব এখানে বলতে পারে যে এটা আমার ভালো লাগে না। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আমার খারাপ লাগে না, কিন্তু কোন রিভিউয়ার যদি বলে যে এই সিনেমাটা হয় না, এই ওয়েব সিরিজটা হয় না, এই স্ক্রিপ্টটা হয় না, সিনেমাটোগ্রাফি হয় না, তাইলে এটা প্রবলেম। কারণ ওর কাছে আজকে এটা ভালো নাও লাগতে পারে, কিন্তু এক সপ্তাহ পর, এক বছর পর ওইটা ভালো লাগতে পারে। এরকম অসংখ্য সিনেমা আছে অডিয়েন্স ডিনাই করছে, কিন্তু এটা পরবর্তীতে এটা মাস্টারপিস হয়েছে। সো মানে এটা যে রিভিউ বলতে পারে তার ভালো লাগে না, কিন্তু তার মানে যে এটা কিছু হয় নাই এইভাবে পয়েন্ট আউট করা ঠিক না। মানে আমাদের যে রিভিউটা, যেটা আমার কাছে মনে হয় যেটা খুবই স্থূল জায়গা থেকে করা হয়। আলটিমেটলি আমাদের ওইভাবে কোনো সমালোচকও কিন্তু গড়ে ওঠে না। একজন সমালোচক হইতে হইলে তো সে যখন আমার কাজটাকে সমালোচনা করতেছে বা একজন সিনেমাটোগ্রাফার করতেছে, তো আমার থেকে আরো বেশি জানতে হবে, বা আরো ডিরেক্টরের থেকে আরো তার জানাশোনার মানে ভান্ডারটা বেশি হইতে হবে। সে যদি ফিল্ম আরো ভালো, আমাদের ওই অসাম মানে ওয়াও এই পর্যন্ত সবার আগে যে লিখবো ওইটার ভিউ বেশি হবে, ব্যাপারটা এরকম অনেকটা। বলার পর যেটা বললো যে ওর স্টেটমেন্ট ও বলে দিচ্ছে যেটা ভালো এটা ভালো না, বলতে পারে আমার কাছে এটা ভালো লাগে না, আমার কাছে এটা ভালো লাগছে, কিন্তু আমি বলে দিতে পারি না যেটা বলছে এটা হয় নাই, এটা ভুল, এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক। মানে ও আসলে ডিসাইড করার তো কেউ না, আসলে এক্স্যাক্টলি কেউই ডিসাইড করে কেউ না। কোনো আর্ট ফর্ম ক্যান বি রং আর রাইট, বাট এটা আলাদাভাবে করতে পারে অ্যাকচুয়াল ফিল্ম না। কিন্তু সাধারণ মানুষরা যেটা মনে হয়, যেহেতু হয়তো সাবস্ক্রাইব করে দেখছে অথবা টাকা দিয়ে টিকিট কেটে দেখছে, ওরও এটা গণতান্ত্রিক অধিকার যে ওর মতামত প্রকাশ করবে। না, মতামত প্রকাশে কিন্তু প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যে ওর ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি মানুষকে ইনফ্লুয়েন্স করতেছে। রাইট আপ এখানে তো দুইটা জিনিস আছে, একটা রিভিউ মানে আমার আসলে ছবিটা দেখে আমার পার্সোনাল কেমন লাগছে, আর একটা আছে যে ক্রিটিসিজম। রিভিউ আসলে যে কি করতে পারে, এটা আমার ছবি দেখে আমার এটা ভালো লাগছে অত ভালো লাগে নাই, কিন্তু ক্রিটিসিজম হওয়ার জন্য এটা ডেফিনেটলি ওর ফিল্ম সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে। এক্স্যাক্টলি, মানে ফিল্ম ক্রিটিসিজম ইজ আ ডিফারেন্ট জব, ইটস আ ডিফারেন্ট জনরা। এটার সাথে ফিল্ম রিভিউ এর কোনো সম্পর্ক নেই। মানে কিন্তু তুমি এই যে ক্রিটিসিজম করে জাজমেন্টাল হওয়াটা খুব মানে কোশ্চেনেবল, মানে একটা ভার্ডিক্ট দিয়ে দেয়, তুমি একবার টেনে দিচ্ছ যে এইটা এই, এটা মানে